হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেকেরই শৈশব মনে করিয়ে দেবে। ছোটোবেলায় এরকম কোথাও প্যান্ডেল দেখলেই মন চাইতো প্যান্ডেলে উঠে পড়ি। তো আজকে ভাবলাম অনেক দিন পর সুযোগ যখন পেয়েছি, যেহেতু মাঠে লোকজন ছিল না, তো ভাবলাম সুযোগটাকে কাজে লাগাই। মন যখন চাইছে তখন একবার ছেলেবেলায় ফিরেই যাওয়া যাক। আসলে আমি আমার মতোই, কে কী বললো কি না বললো আমি কিন্তু তোয়াক্কা করি না। আমার মন যা চায় আমি তাই করি। মাই লাইফ মাই রুলস। যাই হোক, তো खतरों की खिलाड़ी का লাইট ভার্সন চল रहा है। কখনো কখনো লোকের কথা না ভেবে নিজের খুশির জন্য, নিজের ভালোর জন্য মন যা চায় করাই উচিত। আমি কিন্তু এটা করে দারুণ আনন্দ পেয়েছি। আমার ভীষণ ভালো লাগছিল। চেষ্টা করলাম যে পুরো প্যান্ডেলটাকেই কাভার করব। আমাদের বাসন্তী পুজো চলে এসছে, মাঠে বাঁশ পড়ে গেছে। আমি জানিই না, আজকে হঠাৎ করে মাঝে মধ্যেই ভাবি যে একটু যাব, নিজের জন্য একটু সময় বের করব, এক্সারসাইজ করব, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল, বিশেষ করে শীতের পর থেকে আর কন্টিনিউ করতে পারিনি। মাঝে একদিন দুদিন গেছিলাম জাস্ট রিল বানানোর জন্য। তো আজ আবার নতুন করে চলে গেলাম। আমার মনে হচ্ছে যে ওয়েট বেড়ে যাচ্ছে আর শরীরটাও খুব একটা ভালো নয়। আমার মনে হয় এক্সারসাইজ করলে ফিট থাকা যায় বা ভালো থাকা যায়, সেই জন্য আজ আবার চলে গেলাম। তো গিয়ে দেখলাম যে প্যান্ডেল হয়েছে। আর নিজেকে সামলাতে পারলাম না, চলে গেলাম, শৈশবে ফিরে গেলাম। আমরা ছোটোবেলায় এরকম ভীষণ মজা করতাম। আরেকটা জিনিস করতাম, সেটা আমি নেক্সট কোনো দিন ট্রাই করব, সেটা একটু অন্যরকম। যাই হোক, আমি সেটা বলবো না, আমি ওটা করেই দেখাবো। ইচ্ছে আছে, এবার দেখা যাক কী হয়। ইচ্ছে থাকলে উপায়ও নিশ্চয়ই হবে, দেখা যাক। আমি কিন্তু প্রায় শেষের পথে চলে এসেছি। এই দেখুন, পুরো প্যান্ডেলটাই কিন্তু কভার করে ফেলেছি। অনেক একটু ভয় ভয় করছিল, কিন্তু ভয়কে জয় করতে হবে। মন যখন চেয়েছে তখন এটা করেই ফেললাম। ভিডিওর শেষের দিকে কিন্তু চলে এসেছি। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের পাগলামি দেখতে চাইলে সাথে পাশে থেকে উৎসাহিত করবেন। ধন্যবাদ। যখন তুমি আমায় পাগল বলো।